হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছে আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে। তো মেয়ে আমার আজকে একটু রেয়াজ করতে বসেছে। তো আজকে না, শুধু তো রেগুলারই বসে, জাস্ট সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপরে বাইরে চলে এলাম। তো দেখো রোদ উঠে গেছে, কয়েকদিন থেকে যা গরম পড়েছে কি বলবো, মানে এত অসহ্য গরম, তোমরা সবাই জানো। তারপরে দেখো এই যে আমার পাট ক্ষেতের অবস্থা, মানে গাছগুলো কেমন হয়ে গেছে আর ঘাসও হয়ে গেছে। তো চলো আজকে ঘাসগুলো উঠাবো, কারণ আজকে তো রবিবার, রান্না বান্নার চাপটা একটু কম আছে। কম বলতে সকালবেলা তাড়াহুড়াটা নেই। বাকি দিনগুলো সকালবেলা উঠেই আমাকে রান্না কমপ্লিট করতে হয়, তারপরে মেয়েকে স্কুলে পাঠাতে হয়, মানে সারাটা দিন মানে ব্যস্ততার মধ্য দিয়ে যায়। তো রবিবারটা একটু ধীরে সুস্থে হালকা মুডে কাজকর্ম করি, কারণ এই দিন বড় বাড়িতে থাকে, বড় অনেকটা হেল্প করে। এবার ঘাসগুলো তুলে আমি জল দেব পাট গাছগুলোতে, কারণ রোদের জন্য পাট গাছগুলো কেমন যেন হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তো মাঝে মাঝে জল দিতে হয়, বাট কয়েকদিন থেকে একদমই সময় পাচ্ছি না জল দেওয়ার। তো আজকে জল দিতেই হবে, তা না হলে হবেই না। তো তারপরে দেখো আমাকে জল দেওয়া দেখে মেয়ে একদম ঘরের থেকে চলে আসলো, মানে ও দেবে। গরমকালে আমার প্রিয় একটা শাক হচ্ছে পাট শাক। তো আমার সত্যি খুব পছন্দের একটা শাক। তো বন্ধুরা, তোমরা কে কে পছন্দ করো পাট শাক খেতে, তা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তারপরে দেখো আমি এখানে কয়েকটা ফুল গাছে জল দিলাম, তারপরে কয়েকটা লঙ্কার চারা লাগিয়েছি। তো সব কিছুতেই আমি জল দিয়ে দিলাম। আমার জল দেওয়া হয়ে গেছে। তো এবার চলো আরেকটা কাজ আছে। তো সকাল সকাল বুদ্ধিটা মাথায় আসলো যে আজকে তাহলে চলো কাঁঠাল রান্না করি। তারপরে তো সোজা কাঁচি নিয়ে আমি চলে গেলাম কাঁঠাল কাটতে। তো ভাবছি কোনটা কাটবো, বরকে বললাম যে দেখো তো কোন কাঁঠালটা ভালো, মানে সবগুলো কাঁঠালই খাওয়ার মতো হয়েছে, বাট এগুলো বড় হলে পাকলে পরে একদম খাওয়া যায় না। তাই ভাবলাম যে ছোট থাকতেই রান্না করে খেলে হয়তো একটু টেস্ট লাগবে। তারপরে বর বলল কি যে দেখো তো গাছে উঠতে পারো কি না। তো আমি বললাম অবশ্যই পারবো, কেন পারবো না, আমরা তো গ্রামের মেয়ে, গাছে উঠতে আবার পারবো না। তো যাই হোক, অনেক দিন পরে আমি একটু চেষ্টা করলাম। তো একটু একটু ভয় লাগছে, কারণ দেখো অবস্থা আমার। কিন্তু যেমন কথা তেমন কাজ, বরকে দেখানোর জন্য আমি একদম জেদ ধরে গাছে উঠে গেলাম। উঠে তারপরে তো যেটা আমার পছন্দ হলো সেটাই আমি কাটলাম কাঁঠাল। আর এদিকে আমার মেয়ে বলছে মা পড়ে যাবা, পড়ে হাত পা ভেঙে গেলে কে রান্না বান্না করে খাওয়াবে। তো যাই হোক, লাস্ট অবধি আমার মিশনটা সাকসেসফুল হলো, কাঁঠালটা কেটে ফেললাম। আজকে এই কাঁঠালটাই রান্না করব। তো চিংড়ি দিয়ে করব। বরকে বললাম যে তাহলে একটু বাজার থেকে চিংড়ি এনে দাও, এত গরমের মধ্যে আর অন্য কিছু বাজার করতে হবে না। ছোটোবেলা গাছে উঠে কত খেলেছি, তার জন্য বাড়িতে কত বকাও খেয়েছি, সত্যি মানে আগের জীবনটা খুব মিস করি। তো যাই হোক চলো এবার, তারপরে দেখো আমি আম কুড়াতে চলে এসেছি। তারপরে ভাবলাম যে তাহলে একটু আম ডালও করবো। তো যাই হোক, পাশের বাড়ির এক দিদিভাইদের গাছে অনেক আম হয়েছে। তো ভাবলাম যে ওখান থেকেই কুড়িয়ে আনি কয়েকটা। তো সকালবেলা প্রচুর আম পড়ে যায়, এই বৃষ্টির অভাবে না অনেক আম ঝরে যাচ্ছে। তো চলো বন্ধুরা, দেখো আমি কয়েকটা আম পেয়েছি। তো এগুলো দিয়ে আমি আজকে আম ডাল করব। তো একটু ধুয়ে নিলাম, কারণ ওখানে নোংরা ছিল, মাটি ভরেছিল। তারপরে এই তো চলে এলাম কাঁঠাল কাটতে। তো ছোটোবেলায় ভাবতাম যে মা যে কত কষ্ট করে কাঁঠালগুলো কাটতো, এখন সেটা বুঝি। তো ছোটোবেলায় আমি কাঁঠাল পছন্দই করতাম না। তো এখন সবাইকে দেখে দেখে একটু শিখেছি আর কি, কাঁঠালটা কেমন করে রান্না করতে হয় বা খেতে কেমন লাগে। কষ্ট হোক আর যাই হোক, এখন তো পরিস্থিতিটা অন্যরকম, তাই না? তো এখন তো কাটতেই হবে, সব কিছু পারতেই হবে। তো চলো দেখো, আমি মানে আঠা দেখে সত্যি ছোটোবেলাতেও খুব ভয় পেতাম, কিন্তু কিছু করার নেই, এখন তো কাটতেই হবে। তো একটু একটু করে কাটছিলাম। তো আঠা, প্রচুর আঠা ছিল। তো জল ঢেলে ঢেলে দিচ্ছি, বাট তবু আমার পুরো দু হাতে লেগে গেছে। অনেকটা কষ্ট করে, অনেকটা পরিশ্রম করে যাই হোক অবশেষে আমি কাঁঠালটা কাটতে সক্ষম হয়েছি। একটু বড় বড় করেই পিসটা করলাম, কারণ প্রেসারে সেদ্ধ করব। তারপরে স্নান দান করে একদম ঘরে এসে দেখি যে ওর পাপার এক ফ্রেন্ড এসছে। তো ফ্রেন্ডের ছেলেকে নিয়ে এসছে। আর আমার মেয়েকে দেখো, একটা ছোট্ট দাদাভাইকে পেয়ে কত খুশি, এত সুন্দর মজা করে খেলছে ওরা। তারপরে একটু চা বসালাম, লিকার চা করব। তো চাটা হয়ে গেছে, চাটা দিয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দেবো, কারণ সকালবেলা কিছু খাওয়া হয়নি আমাদের। তো তাই জন্য সবার জন্যই চাটা করলাম। আর এদিকে প্রেসারে দেখো আমি কাঁঠালটা সেদ্ধ করে নিলাম, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর আরেকটা উনানে তোমার ওই মেয়ের খাওয়া রেডি করছি। তো মানে কি বলবো, 10 হাতে কাজ করতে হয়, মানে সত্যি কথা বলতে মা হয়ে যাওয়ার পরে সব দিকটাই সামলাতে হয়। তারপরে তো দেখতেই পাচ্ছ চিংড়িও আমার ধোয়া হয়ে গেছে। এদিকে আমি কয়েকটা কাঁচা টমেটো কেটে নিয়েছি, কাঁঠাল সেদ্ধ করে নিয়েছি। তো এগুলোই হবে আজকের মেনু।
তো চলো বন্ধুরা, এখন আমি চিংড়িটা ভাজবো, তারপরে একে একে সব রান্নাগুলো করব। ও হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলি, তো তোমরা আমাকে যারা যারা সাপোর্ট করছো বা আমার পাশে থাকছো, তো তোমাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই পাশে থেকো। তো তোমাদের ভালোবাসা, তোমাদের লাভ রিয়াকশন অনেকটা দরকার আমার, কারণ না হলে আমি কিছুই না, আমি জীবনে এগোতেই পারবো না। তো তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট। তো রান্না করতে করতে আমার এত গরম লেগে গেছে কি বলবো, তারপরে তো সামনে ফ্যানের সামনে এসে বসলাম, বসে ভাবলাম যে চলো একটু গ্লুকন্ডির জল খেয়ে নেওয়া যাক। আর আসলে খিদেও পেয়ে গেছে। গরমকালে এই হচ্ছে একটা প্রবলেম, মানে একটু পরপর জল পিপাসা পায়। তো যাই হোক, আমি গ্লুকন্ডি রেডি করে এক গ্লাস ঢকঢক করে খেয়ে নিলাম, মানে ভিতরটা যেন একদম জুড়িয়ে গেল। জলটা যদিও ঠান্ডা ছিল, ঠান্ডা জল দিয়ে খেলেই আর কি ভালো লাগে। তো মানে আত্মাটা আমার একদম জুড়িয়ে গেল, কি বলবো তোমাদের, সত্যি। তো বন্ধুরা, তোমরাও গরমের মধ্যে প্রচুর পরিমাণে জল খাবে এবং সাবধানে থাকবে সবাই। এই রোদের মধ্যে একদম বেরোবে না, বেরোলেও অনেকটা সাবধানে কেয়ারফুলি বেরোবে, এটাই তোমাদেরকে বলছি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো যাই হোক, আমার অনেক কষ্টে আমি রান্নাবান্না আজকে কমপ্লিট করেছি। তো দেখো কি কি রান্না করেছি। এখানে হচ্ছে কাঁচা টমেটো ভাজি, এদিকে উস্তা ভাজি, পাঁপড় ভাজি, ডাল, আর হচ্ছে কাঁঠাল চিংড়ি। তো এই হচ্ছে আজকে সামান্যতম আয়োজন। তো মাংসটা করিনি, কারণ তোমরা অনেকেই বলবে যে সানডেতে মাংস খাচ্ছ না কেন। তো এত গরম পড়েছে, কি বলবো, মাংস খাওয়ার আর সাহসই হলো না। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করেছি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।